দেশের নাগরিককেও রাজাকার বলে। ওর কত বড় হিম্মত, এদেশের খেটে খাওয়া মানুষদেরকেও রাজাকারের নাতি বলে। আমরা এই ধরনের ধৃষ্টতা যারা দেখাই তাদেরকে লাথি মেরে ক্ষমতা থেকে ফেলে দেব। এই মুহূর্তে কথা বলবে আমাদের এখানে নেতৃবৃন্দ অনেকেই রয়েছে। সদস্য সচিব ফারুক হাসান ভাই কথা বলবেন। আমাদের আহ্বায়ক সাহেব অনেক সাহসের সঙ্গে এই এলাকাতে এসেছে, যখন দেখেছেন পুলিশ ধাক্কা দিলে উনি সরেন নাই। সো আমরা একটা অসাধারণ মানুষ সাথে পেয়েছি যিনি ভয় পান না। বন্ধুগণ, আজকে আপনারা জানেন যে গতকাল সারা বাংলাদেশে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে বাংলাদেশের এই শেখ হাসিনার পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী অতর্কিত গুলি চালিয়ে 7 জনকে হত্যা করেছে। তারা প্রত্যেকে আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের সন্তান, আমাদের সহযোদ্ধা। আজকে তাদের রুহে মাগফিরাত কামনা করে আমরা গায়েবানা জানাজা ঘোষণা করেছিলাম দুপুর 2টায় বাইতুল মোকাররমে। আমাদের এই গায়েবানা জানাজা দুপুর 2টায় বাইতুল মোকাররমে ছিল। আমরা যখন এই জানাজার নামাজ পড়তে বাইতুল মোকাররমের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক তখনই এই আওয়ামী পুলিশ বাহিনী আমাদের উপরে টিয়ার শেল এবং লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আমাদেরকে এক প্রকারের মানে মেরে ফেলা হবে এরকম একটা অবস্থা, কোনোভাবেই নাকি আমরা বাইতুল মোকাররমে যেতে পারবো না। তা আমি বললাম, এই বাইতুল মোকাররম বাংলাদেশের জনগণের মসজিদ, এটি আমাদের জাতীয় মসজিদ, প্রত্যেকটা নাগরিকের মসজিদ, এখানে যাওয়ার অধিকার সবার রয়েছে। আরো দুঃখের বিষয়, আমাদের দলের আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মসজিদুজ্জামান 30 বছর সেনাবাহিনীতে চাকরি করেছেন, সততার সহিত সেনাবাহিনীতে ছিলেন, বিডিআর এর দায়িত্ব পালন করেছেন। এই কর্নেল মসজিদুজ্জামানের বুকে ধাক্কা দিয়েছে এই শেখ হাসিনার পেটুয়া বাহিনী। আমরা মেনে নিতে পারি নাই। আজকে সাবেক এই পুলিশ কর্মকর্তা বলেন আর সেনাবাহিনীর কর্মকর্তা বলেন কেউ নিরাপদ নয়। বন্ধুগণ, কথা বলাতে চাই না, আমাদের দাবি স্পষ্ট। এই ছাত্রদের বুকে যারা গুলি চালিয়েছে তাদের জায়গায় বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। আমাদের লড়াই চলছে, এই লড়াই চলবে। শেখ হাসিনা, আপনি যদি মনে করেন বন্দুকের গুলি চালিয়ে ছাত্রদের আন্দোলন দমাতে যাবেন, দমাতে পারবেন, তাহলে আপনি গণভবনে এখনো বোকার স্বর্গে বসবাস করছেন। আমাদের লড়াই এত সহজে থামবার নয়। এ পর্যায়ে কথা বলবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মোহাম্মদ মসজিদুজ্জামান। জনতার অধিকার আমাদের অধিকার, আমাদের অধিকার, জনতার অধিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে 1996 সালে আমাদের এই সামনের পল্টন মোড়ে একটা আওয়ামী লীগের মিছিল হয়েছিল। সেখানে একটা কুকুরের মাথায় একটা টুপি পরানো ছিল, অর্থাৎ আওয়ামী লীগ মনে করে মুসলিমরা কুকুরের জাতি। আজকে শেখ হাসিনার এই শাসনকালে মুসলমানরা নিরাপদ নয় তার হাতে। আপনারা নিশ্চয়ই হেফাজতের ঘটনার কথা মনে আছে, কিভাবে কমলমতি মাদ্রাসার শিশুদের ওখানে শেখ হাসিনার পুলিশ বাহিনী হত্যা করেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে দিল্লির একটা মসজিদের সামনে রাস্তায় মুসল্লিরা নামাজ পড়তে বসেছিল, সেখানে দিল্লির পুলিশ তাদের লাঠি মেরে সিজদারত অবস্থায় ওখান থেকে উঠিয়ে দিয়েছিল। শেখ হাসিনা দিল্লির সেবাদাসী হিসেবে ঠিক একই রকমের মুসলিম বিদ্বেষী। আজকে দেখুন, আমাদের হাতে কোনো বোমা নেই, কোনো অস্ত্র নেই, কোনো লাঠি নেই। আমরা কয়েকজন মুসলমান ছাত্র আন্দোলনে নিহত কয়েকজন ছাত্রের গায়েবানা জানাজার নামাজ পড়তে বাইতুল মোকাররম অভিমুখে যাচ্ছি। শেখ হাসিনার পেটোয়া মুসলিম বিদ্বেষী পুলিশ বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে। এই পুলিশ বাহিনীকে মনে করিয়ে দিতে চাই, স্বাধীনতার সময় যে পুলিশ বাহিনী রাজারবাগে ছিল এবং পাকিস্তানিদের হাতে হত্যা হয়েছিল, নিগৃহীত হয়েছিল, তাদের কথা, তাদের ইতিহাস, তাদের গৌরব আপনারা ভুলে গেছেন। আপনারা স্বাধীন বাংলাদেশের পুলিশ হয়েও ভারতের সেবাদাসী শেখ হাসিনার সেবা চোখ বন্ধ করে যাচ্ছেন এবং আমাদের উপর অন্যায়ভাবে জুলুম করে যাচ্ছেন। আপনারা যারা এই জুলুমে জড়িত আছেন, আমি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা করছি, মহান আল্লাহ তাআলা যদি কোনোদিন আমাদের সুযোগ দেন, তাহলে এই জুলুম করা পুলিশ বাহিনীদের চেহারাগুলো আমরা চিনে রাখছি। গতকাল সিলেটে যে পুলিশ অতি উৎসাহী হয়ে খালি হাতে দাঁড়ানো একজন ছাত্র রংপুরে সাইদুর রহমানের বুকে, আবু সাইদের বুকে গুলি করেছে, আমি এখানে দাঁড়িয়ে ঘোষণা করছি তিনি এই চলমান দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এবং
সাইদ লাউ 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 সালাম শহীদ শহীদ আবু সাইদ লাউ 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 সালাম শহীদ শহীদ আবু সাইদ লাউ 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 সালাম শহীদ শহীদ আবু সাইদ লাউ 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 সালাম। আজ থেকে এই আবু সাইদ শহীদ আবু সাইদকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম বীর শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করছি। ইনশাআল্লাহ আমরা এই সরকারের পতনের পরে এই বীর শ্রেষ্ঠকে প্রয়োজনীয় ভূষণে সম্মানে ভূষিত করব। আর যে পুলিশ গতকাল এইভাবে আবু সাইদকে মেরেছেন তার চেহারা আমরা চিনে রাখবো, তার বিচার হবে ইনশাআল্লাহ গণ আদালতে। শেখ হাসিনার প্রত্যেকটা পুলিশ যারা অন্যায় অত্যাচার করছে তাদের বিচার হবে জনতার আদালতে। আপনারা মনে রাখবেন বেনজির বা আসাদুজ্জামান যে পরিমাণ সম্পদ বানিয়েছেন পুলিশ বাহিনীর বাকিরা কিন্তু সেটার ভাগ পাবেন না। আপনাদের বড় বড় অফিসারদের পকেটে যত টাকা আছে শেখ হাসিনার পতনের পরে তারা কিন্তু আপনাদের সকলকে রেখে বিদেশে পালিয়ে যাবেন। নিচু স্তরে যারা পুলিশ আছেন তারা কিন্তু সবাই বিদেশে যেতে পারবেন না। ভবিষ্যৎ চিন্তা রাখুন, পৃথিবীতে কেউ অমর নয়। আজ হোক কাল হোক শেখ হাসিনাকে গদি ছাড়তে হবে। তখন আজকের যেই পুলিশ বাহিনীর সদস্যরা বেশি উৎসাহ দেখাচ্ছেন, জনগণকে বেশি ভয়ভীতি দেখাচ্ছেন বা অন্যায় করছেন, জুলুম করছেন, তাদের কিন্তু কোন রকম অনুকম্পা প্রদর্শন করা হবে না। ছাত্র আন্দোলন যেটা চলছে আমরা তাদের প্রতি সম্পূর্ণ সমর্থন এবং সহমর্মিতা জানাচ্ছি। আজ বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের হল শত্রুমুক্ত হয়েছে, ছাত্রলীগ বিতাড়িত হয়েছে। দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম অর্জন এটা। আমাদের সব বিশ্ববিদ্যালয় আজকে স্বাধীন। আমরা সকলে মিলে একসাথে পুরা করব। সবাই এই সংগ্রামী জনতার জন্য দোয়া করবেন, তাদের পাশে দাঁড়াবেন, তাদের সাহস দেবেন, তাদের সমর্থন দেবেন। আপনাদের সকলের শুভকামনা কামনা শেষ করছি। ধন্যবাদ। আপনারা সবাই নেমে আসুন রাস্তায়, আমাদের সাথে দাঁড়ান, আমাদের উৎসাহ দিন, সাহস দিন। ভাই যারা আশপাশে আছেন 1 মিনিটের জন্য আসেন। কালকে যাদেরকে হত্যা করা হয়েছে তারা যদি আপনাদের ভাই হইতো, আপনার সন্তান হইতো, আপনারা চুপ থাকতেন? বলেন, বা নিজের বিবেককে জিজ্ঞেস করেন। আসেন 1 মিনিট আমরা প্রতিবাদে সামিল হই। 1 মিনিট আমরা একটা মিছিল দিব। আমরা নাগরিক বৃন্দ এখানে পল্টন এলাকার বড় ভাইদের, ছোট ভাই যারা আছে সবাইকে নিয়ে আমরা একটা মিছিল দিব ছাত্র ভাইদের সমর্থনে। হবে না ইনশাআল্লাহ? হবে। শহীদ শহীদ আবু সাইদ, শহীদ শহীদ আবু সাইদ, শহীদ শহীদ আবু সাইদ। হাসিনা স্বৈরাচার, আর কত লাশ দরকার? শেখ হাসিনা স্বৈরাচার, এই মুহূর্তে বাংলাদেশ হাসিনা স্বৈরাচার, এই মুহূর্তে বাংলাদেশ শেখ হাসিনা স্বৈরাচার। আর কত লাশ দরকার? আর কত লাশ দরকার? শেখ হাসিনা স্বৈরাচার, আর কত লাশ দরকার? শেখ হাসিনা স্বৈরাচার, আর কত লাশ দরকার? শেখ হাসিনা স্বৈরাচার। শহীদ শহীদ আবু সাইদ, শহীদ শহীদ আবু সাইদ। কোটা আন্দোলনের শহীদেরা, কোটা আন্দোলনের শহীদেরা, কোটা আন্দোলনের শহীদেরা। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। শহীদ শহীদ আবু সাইদ, কোটা আন্দোলনের শহীদেরা, কোটা আন্দোলনের
স্বৈরাচার আর কত লাশ দরকার 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 শেখ হাসিনা স্বৈরাচার আর কত লাশ দরকার শেখ হাসিনা স্বৈরাচার আর কত লাশ দরকার আর কত লাশ দরকার শেখ হাসিনা স্বৈরাচার আর কত লাশ দরকার আর কত লাশ দরকার শেখ হাসিনা স্বৈরাচার এই বাংলার রাজাকার এই যুগের রাজাকার এই যুগের রাজাকার এই যুগের রাজাকার এই যুগের রাজাকার শেখ হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে ভালো আছেন আমরা জানাজার নামাজে খন্ড বিখন্ড ভাবে বিভিন্ন ধরনের জানাজার নামাজ হচ্ছে, সমস্যা নেই। আমরা আপনাকে বিচার দেওয়া ছাড়া আমাদের আর কিছু নেই। আমরা জানি না আমরা এবার এখান থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বাসায় ফিরতে পারবো কিনা। আল্লাহ, একটু আগে এই টিয়ার সেলে আমাদের অনেকে আহত হয়েছে আল্লাহ, আমি নিজেও টিয়ার গ্যাসে পড়ে গিয়েছিলাম আল্লাহ। আমরা বলছি আল্লাহ, এই জালেম শাহীর হাত থেকে এই বাংলাদেশের আপামর জনগণকে রক্ষা করো আল্লাহ। এই জালেম শাহীর হাত থেকে এই বাংলাদেশের আপামর জনগণকে রক্ষা করো আল্লাহ। আজকে যে মায়ের বুক খালি হয়েছে, যে বোনের বুক খালি হয়েছে, যে ভাইয়ের বুক খালি হয়েছে, তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে দেন ইয়া রাব্বুল আলামিন। আমাদের যে ভাইরা শহীদ হয়েছে সরকারের দিন শেষ আর কত লাশ দরকার শেখ হাসিনা সরকার এই মুহূর্তে বাংলা ছাড় বাংলা ছাড় বাংলা ছাড় শেখ হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড় শেখ হাসিনা স্বৈরাচার আর কত লাশ দরকার শেখ হাসিনা সরকার আর নাই দরকার স্বৈরাচার 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 আমার দেশ হয়েছে চুরি, চোর ধরতে নেমে শুনি আমরা নাকি রাজাকার। কে বলেছে কে বলেছে? আমার ভাই বললো কেন আমরা
শহীদ শহীদ আবু সাইদ ওটা কি মিছিল নিয়ে ওদিকে চলে গেছে? তো দর্শক, আমরা এখন আসছি বিজয়নগর। আপনারা দেখতে পাচ্ছেন যে বিজয়নগর বিভিন্ন স্থানে এবং বাংলাদেশের সব জায়গায় গায়েবিয়ানা জানাজা করানো হচ্ছে। তো বিভিন্ন স্থানে দেখতে পাচ্ছেন। তো পুলিশ কিছুক্ষণ আগে টিয়ার সেল ছুড়ে মারছে। এই টিয়ার সেলের যে জ্বালা যন্ত্রণা তার নিরসনের জন্য কিন্তু বিএনপি সহ যে সমমনা জোটগুলো আছে, ফারুক ভাই কোন দিকে দাঁড়াবি? ওদিকে আছে তো। একবার গেলাম না ওইখান থেকে প্রিয় দর্শক, আমরা এখন আছি যে বিজয়নগর পানির ট্যাঙ্কি। পানির ট্যাঙ্কির নিচে কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণ জড়ো হয়েছে। যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছে তাদের যে কোনো একটা দাঁড়াবেন, দাঁড়াবেন, বলুন বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের একটি কলঙ্কজনক অধ্যায় শুরু হয়েছে। আমরা বাংলাদেশ লেবার পার্টি থেকে আজকে সেই পূর্ব ঘোষিত বাইতুল মোকাররমে আজকে যারা গতকালকে ছাত্ররা যারা নিহত হয়েছে, শহীদ হয়েছেন, তাদের জানাজার উদ্দেশ্যে আমরা বাইতুল মোকাররমে উপস্থিত হয়েছিলাম। কিন্তু বন্ধুরা, আমরা সেই জানাজা পড়তে পারিনি। দেশের সেই রক্ষী বাহিনীর মতো পুলিশ দিয়ে আমাদেরকে নামাজ না পড়ার জন্য সমস্ত বাইতুল মোকাররমের গেট আটকিয়ে দিয়েছে। আজকে আমরা বলতে চাই, আগামীতে এই স্বৈরাচারী শেখ হাসিনা, বিনা ভোটের শেখ হাসিনা, উনি ছাত্রদের উপর এই পুলিশ বাহিনী দিয়ে আক্রমণ করে এবং হেলমেট বাহিনী ছাত্রলীগ দিয়ে হত্যা করে তাদেরকে আজকে রক্তাক্ত করেছে। এই রক্তাক্ত ছাত্রদের আন্দোলন
বাংলাদেশ পুনর্গঠনে কখনো ব্যর্থ হয় নাই। 1952 সালে, 1969 সালে, 1971 সালে, 1990 সালে ছাত্র আন্দোলন এদেশের এক সোনালী দিন ছিল। কখনো ছাত্র আন্দোলন এদেশের সাকসেসফুলের ছাড়া হয় নাই। অতএব বাংলাদেশ পুনর্গঠনে ছাত্রদের যে অবদান এটা অনস্বীকার্য। আমি বলতে চাই, আজকে শেখ হাসিনা ওই গণভবন বসে আজকে ভারতের প্রেসক্রিপশন পাঠায়, কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে। পুলিশ প্রশাসন আজকে এই বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের উপর আঘাত করেছে। যেখানে 90% মানুষ মুসলমান, সেখানে আজকে না মানুষের শহীদদের প্রতি আমরা জানাজা পড়তে পারি না। আগামীতে এই শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়িয়ে তার বিচার করা হবে। এদেশের মানুষ বলে না, ইতিহাসকে কখনো ক্ষমা করে না। আজকে ইতিহাস যারা লেখে তারা ইতিহাস পড়তে পারে না, ইতিহাসের শাস্তি ভোগ করতে হয়। আজকে শেখ হাসিনা আপনি রেডি হয়ে থাকে, আগামীতে এই ইতিহাস আপনাকে বিচার করে কাঠগড়ায় দাঁড়িয়ে এদেশের মানুষ আপনার সমুচীন জবাব দেবে। আমরা শুধু একটি কথা বলে, আজকে বিএনপি ম্যাডাম খালেদা জিয়া আবুসির নেত্রী, গণতন্ত্রের নেত্রী, বিনা বিচারে এবং একটি ভুয়া মামলায় তাকে আজকে আটকিয়ে রাখা হয়েছে। তাকে আজকে মানুষের যে মৌলিক 5টি অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আজকাল চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে না। ওই হসপিটালের বাইরে তাকে অনুমোদন দেওয়া হচ্ছে না। এটা শুধু গণতন্ত্রের উপর আঘাত, এটা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আঘাত। আমি সর্বশেষ এটাই বলতে চাই, এই শেখ হাসিনার সময় গড়িয়ে আসছে। আজকে সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের প্রত্যেককে সবাইকে হল ছাড়ার জন্যে তাকে নির্দেশ দিয়েছে, কিন্তু সেই নির্দেশ কেউ মানতেছে না। আমরা সবাই রাজপথে আছি এবং এই ছাত্রদের সাথে, আমার প্রিয় ছেলে মেয়েদের সাথে থেকে এই সরকার উৎখাত করে রাজপথ থেকে ঘরে ফিরবো। আমরা এই রাজপথে থেকে শেখ হাসিনা উৎখাত করতে চাই এবং গণতন্ত্রের মা আবুসির নেত্রীকে মুক্ত করে শেখ হাসিনা তারেক জিয়াকে বাংলাদেশে এনে যে 31 দফার বাংলাদেশ সংস্কারের কাঠামো ঘোষণা করা হয়েছে, সেই কাঠামো ঘোষণা করে আমরা রাজপথ ছাড়ব। ধন্যবাদ আমার ভাই বললো কেন? আমার ভাই বললো কেন? জবাব দে। আমার ভাই বললো কেন? জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আন্দোলনের কোন সে দল? অন্যায়ের প্রতিবাদ করে কোন সে দল? জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ। চলো চলো জালো রে জালো, আগুন জ্বালো, চলো 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 চলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, দুনিয়া সিনার গদিতে, আগুন জ্বালো একসাথে, বাকশালীদের গদিতে, আগুন জ্বালো একসাথে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইয়ে জিতবে কারা? শহীদ জিয়ার সৈনিকেরা, শিক্ষার্থীরা, এই লড়াইয়ে জিতবে কারা? এই আন্দোলন সংগ্রামে কোন দল আছে? শিক্ষার্থীদের প্রিয় কোন দল আছে? রাজনীতি কোন দল আছে? তো সেই দল ছাত্রদল, শিক্ষার্থীদের প্রিয় দল, জাতীয়তাবাদী ছাত্রদল, শিক্ষার্থীদের প্রিয় দল, জাতীয়তাবাদী ছাত্রদল, শিক্ষার্থীদের প্রিয় দল, জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের যে মিছিল ছিল, মিছিলটা যখন এদিকে মুখোমুখি হলো তখন এখান থেকে পুলিশ আমাদের উপর হামলা করে, পরবর্তীতে আমরা পুলিশকে প্রতিহত করে এই জায়গাতে আমরা গায়েবানা জানাজা আদায় করি এবং এই মুহূর্তে আমরা এই জায়গাতে
অবস্থান নিয়েছি, যাতে করে আমাদের আজকের যে কর্মসূচি, আমাদের প্রথম মিছিল ছিল গাইবানা জানাজা ছিল, সেটাকে আমরা সফল করে তারপর হচ্ছে এখান থেকে আমরা আজকে যতক্ষণ আমাদের রক্ত মিশে থাকে ততক্ষণ আমাদের এই লড়াই এই শেখ হাসিনার বিরুদ্ধে এই সন্ত্রাস এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট জনাব এইচ.এম. আবু জাফর ভাই, যুগ্ম সদস্য প্রধান বাইজিদ হুসাইন এবং আমি যুগ্ম সদস্য ফারহানা রিফাত। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এই মুহূর্তে বিজয়নগর পানি ট্যাঙ্কি এলাকার বিক্ষোভ করছিলেন। মসজিদটা তো শেষ, আমরা মসজিদে প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে বিক্ষোভ করছেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পুলিশের যেই জল কামান এবং এই পুলিশের পুরো টিম কিন্তু
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিজয়নগর যে পানি ট্যাঙ্কির মোড়, এই মোড়ে অবস্থান নিয়েছে। আপনাদের উপস্থিতি দেখে আপনাদের কাছ থেকে আমরা যারা মানে তার আগ থেকে আমাদের বিভিন্ন সময় আমাদের 1 ঘন্টা আগ থেকে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন গতিগতি থেকে এগুলো আপনারা দেখতে এই কারণে এখন পরিস্থিতি আমাদের এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে এবং রয়েছে
এবং কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আমি গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো নাটক সাজিয়ে আমাদের অফিসে কতগুলো রেখে দিয়ে সেখানে এই মোবাইলটা সরান তো এখান থেকে পাশে এবং আগামীকাল আমি আপনাদের পরে আবার জানাবো। একটু পিছনে আসেন রিপোর্টার ভাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাকিস্তান আমলে পাকিস্তান শাসক এইভাবে তারা একইভাবে আজকে মোবাইল নিয়ে বসে মোবাইল নিয়ে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নেতা কর্মীদের
মিশনারি हाथ देखा है দেখুন, আমাদের আসলে তো শান্তিপূর্ণ একটা কর্মসূচি ছিল। আমরা আসলে নামাজ পড়তে এসেছিলাম এবং গায়েবানা জানাজা, কিন্তু সরকার যেইভাবে এখানে ঘোলাটে পরিবেশ করছে, আসলে এটা আতঙ্কের অবস্থা সৃষ্টি করবে। এটা দেশ না অন্য কিছু আল্লাহ এইদিকে ভাই উপরে থেকে নিচে নামান, নিচে নামান, লোকাল লোক নিচে নামান। আমি এই যে আপনার এই যে মোড়ে বিএনপির অল্প কজন লোক, অল্প কজন আসলে মারামারি হচ্ছে। আমি এই যে আজাদ প্রোডাক্ট ছেড়ে যাই, আজাদ প্রোডাক্ট ছেড়ে যাই পুলিশের সাথে হয়, পুলিশের সাথে বিএনপির দুটা ফুটুল এবার হইতে পারে পুলিশের কয়েকটা ধরছে আগের ভিতরে কথা একা থাকলেও পাই পুলিশের সাথে এই জায়গায় আপনার লোকজন সাথে পাঠাই দিতে পারেন।
বল ভাই বল ভাই না ভিতরে যাওয়া যাবে না ভিতরে ওরা দাঁড়াই আছে কেউ যায় না কেউ যায় না কেউ যায় না এই মানে এই মানে এই সেটা দিকে আসো এদিকে আসো এদিকে আসো তুমি যেতে বলছি আমার সাথে থাকবা দিকে আসো মানে আসতে বলছি তোমাকে আমি কর্পোরেশন আছে তুমি গেছো অনেক রুকাবে না করছি আমি মিছিল আসতেছে মিছিল আসতেছে ওই আপনি লাগবে না জনি লাইন পাইছি না না তখন তো লাইন পাইনি লাইন চলে গেছে না হ্যাঁ যাচ্ছে যে বাইটা না এই আপন ভাই বাইটা নিয়ে উত্তেজনা আছে জন্মাইলি ভিতরে গেছো কেন শেল্টার বানাচ্ছে আমাদের এই সাইনে দিকে জায়গায় ছবিটা একটু পাঠাইছো না কোন জায়গায় দাঁড়াইছে না আমাদের না তো কোন জায়গায় যাবা বালি পাইনি
হ্যাঁ না না সামনে সমস্যা নেই। ভাই পিছনে ব্যাগ আছে তো নেওয়া যাবে না। ভাই ব্যাগ ঢুকেন না। এদিকে কিছু নাই। মারবে রে যাবেন মার্কেটে যাবেন? পিছনে আসুন, পিছনে আসুন। সবসময় পুলিশের পাশাপাশি ঢুকবেন। এই যে এখন একটা শ্যুট করবো, আসেন শ্যুট করবো। না পড়ে না আসেন
পাইতে পারে না এদিকে আমার সামনে যে করবো কিছু না এটি তো বলতেছে মানে 11 জন লোক আছে 11 জন লোক মিছিল করে ওইখানে আছে আমি দেখি তোমরা একটু দেখি একটু চোখ জাকির ভাই জাকির ভাই আমরা তো বেশি গাড়ি চালিয়ে আসেন এই আসেন নেড়াছে হ্যাঁ আছে আমি তো পাই না কি লাগে আমি কি সিম্পলটা সিম্পল ভালো লাগে রবি তো পাই না একবার আমি কিছু গ্যাস মানে পাই না বলতে আমার সবই হোয়াটসঅ্যাপ মোটে সব কিছু ফেসবুক চলে পরে পরে ফেসবুক চলে সবই চলে আমাদের লড়াই গুলি চালিয়ে থামাতে চান আমাদের এই লড়াই বন্দুকের জল দেখিয়ে থামাতে চান এদেশের মানুষ আপনাদের এই বন্দুকের দোকান খোলা আছে কেন পানি টানি খেতাম একটু কষ্ট করবেন এই চলেন আপনি আমাদের বাইকে ঠান্ডা নাই ভাই ঠান্ডা নাই ভাই ঠান্ডা নাই না ঠান্ডা নাই খান আপনি খান না না আপনি আচ্ছা খান তো কিছু ধরবেন Sure. জাকির ভাই
আগুন জ্বালাও একসাথে। আমার ভাই বলল কেন? আমার ভাই বলল কেন? আমরা এখানে করবো প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, দুই লাইনে দাঁড়াবেন সবাই। দুই লাইন করে আমাদের উপর হামলা করলে যদি নামাজরত অবস্থায় মারতে পারে ওরা মারবে, ঠিক আছে? ঠিক আছে, ভয় পাই আমরা? সবাই দাঁড়ান, এদিকে দাঁড়ান সবাই। এই